হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অফিসের অষ্টম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা সপ্তম ক্লাসে মাইক্রোসফট অফিসের পেজ লেআউট থেকে আমরা বাকি সব সাবমেনু নিয়ে কথা বলছিলাম। আজকে আমরা বাকি হচ্ছে দুটো মেনু নিয়ে কথা বলবো। এখানে হচ্ছে রিভিউ এবং ভিউ। আর এই দুইটা মেনুর তেমন কোনো কাজ প্রয়োজনে পড়ে না। আমি শুধু আজকে দুইটা মেনু নিয়ে কথা বলবো। ফার্স্ট আমি আগে ভিউ নিয়ে কথা বলবো, ঠিক আছে? আর আপনারা যারা আমাদের ইউটিউব থেকে ভিডিওটি ভিউ করতেছেন, দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন, ফেসবুক পেজটি ফলো আপ করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সর্বপ্রথম হচ্ছে ভিউ। আচ্ছা, ভিউ হচ্ছে একটা এই পেজটার একটা সেটআপ। এখানে হচ্ছে যখন আমি ভিউতে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে কিছু অপশান আসলো, ডকুমেন্ট ভিউ, আর এদিকে কিছু অপশান ডকুমেন্ট ভিউ। তারপর এখানে আবার কিছু অপশান আসলো শো এবং হাইট, ঠিক আছে? সর্বপ্রথম আগে এই অপশানটা নিয়ে কথা বলি, শো এবং হাইট। এই যে প্রথমে যে রুলার্স অপশানটা আছে, এটা যদি আমি টিক চিহ্ন করা আছে, এটা যদি আমি উঠাই দিই টিক চিহ্নটা, সেক্ষেত্রে দেখেন আমার পেজের ওপরে যে কিছু অপশান ছিল, মানে পেজটার যে উপরে কিছু মার্জিন ছিল, চিহ্ন ছিল, এগুলো উঠাই গেছে। মানে আবার এটা ক্লিক দেই, তাহলে উপর দিক দিয়ে আমার মার্জিন আসলো, ঠিক আছে? অনেক সময় আছে এটা হাইট করা যদি থাকে, হয়তো আপনারা অনেক অপশান খুঁজতেছেন কিন্তু আনতে পারতেছে না, সেক্ষেত্রে আপনারা এই সেটিংসটা করতে পারেন। তারপর হচ্ছে গ্রেডিয়েন্টস, এটা যদি ক্লিক দেন এই পেজটার ভিতরে অনেক সময় হচ্ছে এই অপশানটা চলে আসে। আমি সর্বপ্রথমে মাইক্রোসফট অফিসে আসি, আমার এই অপশানটা আমি 10 দিন বলতে আমি হচ্ছে বারবার এই অপশানটা অন করা ছিল, আমি মানে অতিরিক্ত খোঁজাখুঁজি করছি, আমি অপশানটা অফ করতে পারি নাই। পর আমি আনইনস্টল করছিলাম, ইনস্টল করছিলাম, মানে অনেক কিছু করার পর পরে চিন্তা ভাবনা করে ঘাটাঘাটি করার পর এই অপশানটা আমি বের করছি আর কি। তারপর আমি এটা অফ করে দিয়েছিলাম, ঠিক আছে? এটা যদি আপনাদের কারো অন করা থাকে, আপনার কোথাও কাজ করলে বা ইনস্টল আবার নতুনভাবে যদি আনইনস্টল করে ইনস্টল করেন, তাও কোনো কাজ হবে না, ঠিক আছে? এটা অফ করে দিতে হবে। তারপর উড়ারটা আমি অন করে দিই। তারপর হচ্ছে ডকুমেন্ট ম্যাপ। এই ডকুমেন্ট ম্যাপে যদি আপনারা ক্লিক করেন, পাশে দেখেন একটা ম্যাপ চলে আসতেছে, ঠিক আছে? এখান থেকে আপনার ম্যাপ দেখতে পারবেন। তারপর থাম্বনেল। থাম্বনেল বলতে যে পাশে যে একটা অপশান আছে থাম্বনেল, থাম্বনেলটা যদি ক্লিক করেন, পাশে একটা থাম্বনেল অপশান আছে, মানে পেজ শো করতেছে, কোথায় কি পেজ আছে, ঠিক আছে? এখানে শো করতেছে। আর আর জুম, জুম বলতে এখানে পেজটা যে আছে, পেজটার জুম কেমন হবে এবং কতটুক আউট হয়ে যাবে, বলতে কতটুকু আপনারা জুম করে নিতে চাচ্ছেন, এখানে শো করা আছে, এখানে আপনারা করে নিতে পারেন এই সেটিংসটা। প্রথমে হচ্ছে যদি আমি এখানে ক্লিক দেই, এখানে জুমের কিছু অপশান চলে আসবে। এক নাম্বারে হচ্ছে 200 জুম করে নিতে পারবেন, এখানে ডিসপ্লে শো করতেছে প্রিভিউ, এখানে 75 করে দিতে পারবেন, এখানে 100 করে দিতে পারবেন, ঠিক আছে? তারপর হচ্ছে পেজটাকে আপনারা কিভাবে শো করাবেন এবং টেক্সট উইথ এটা কীভাবে শো করবেন, ঠিক আছে? এখানে দেওয়া আছে, আমি হচ্ছে এভাবে যা আছে এভাবেই রেখে দিলাম। আঁকার পর এখানে আবার সেম আপনারা লক্ষ্য করেন 1 পেজ, তারপর 2 পেজ, তারপর হচ্ছে এখানে শো করতেছে, আমি হচ্ছে 100তে রেখে দিলাম, ঠিক আছে? তারপর এদিক দিয়ে প্রিন্ট লেআউট, এখানে যখন ক্লিক দেই কোনো অপশান আসতেছে না। সার্চ লেআউট, এখানে ক্লিক দিলে একটা অপশানে নিয়ে আসতেছে। এগুলো তেমন প্রয়োজনে আপনার আসবে না, ঠিক আছে? তেমন কোনো এগুলো প্রয়োজনে আসবে না, ঠিক আছে? আর রিভিউ, আরেকটা মেনু অপশান আছে রিভিউ। আসলে রিভিউ কি আপনাদের প্রয়োজন আসে? রিভিউ তেমন কোনো কিছু প্রয়োজন আসে না। আপনার মূল সাব ক্যাটাগরি হচ্ছে হোম, ইনসার্ট এবং পেজ লেআউট। এর ভিতরে যা কিছু আছে সব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব মেনুর কাজ নিয়ে বাকি মাইক্রোসফট অফিসের কাজগুলো সেট আপ করা হয়, ঠিক আছে? তাহলে হচ্ছে এই সেটিংসগুলোর কাজ। আর এখানে তো থাম্বনেল অপশান করাই আছে। এই থাম্বনেলে যখন আপনারা ক্লিক করবেন,
ফুটারে এখানে দেখেন একটা অপশান চলে আসছে সার্চ অপশান, ঠিক আছে। এখান থেকে সার্চ দিতে পারবেন কোনো অপশান। তারপর হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পর ট্রান্সলেশন করে নিতে পারবেন। এই যে ট্রান্সলেশন করে নিলে এখানে আপনারা সার্চ করতে পারবেন ট্রান্সলেশন, ঠিক আছে। কোন ভাষার ট্রান্সলেশন করে নিতে চাচ্ছেন এখানে সার্চ করে দিলে, বা যে ভাষাটাকে দিচ্ছেন ওই ভাষাটা সার্চ করে ট্রান্সলেশন করতে পারবেন, ঠিক আছে। এখানে তেমন কিছু কাজ পড়ে না। আপনাকে এই সেটিংসগুলো বিষয় আজকে জানা হলো। আপনার পরবর্তীতে আমরা টোটাল এখন বিষয় নিয়ে কথা বলবো, মানে কোথায় কি এগুলো তো কথা বলছি, আমরা বাকি সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, আপনাদের একটু খালি ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।